আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই অনেক ভালো আছেন। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে ব্লুমে আপনারা কিভাবে অটো ক্লিকার লাগাবেন, ঠিক আছে। আর ভিডিওর লাস্টে আমি আপনাদেরকে কিছু ইম্পর্টেন্ট কথা বলবো, অবশ্যই কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন, কারণ আপনি যদি কথাগুলো না শুনেন তাহলে কিন্তু অনেক কিছু মিস করবেন। তো ভিডিওর লাস্টে আমি আপনাদেরকে কিছু ইম্পর্টেন্ট কথা বলবো, অবশ্যই কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন। আর এই পোস্টটা করা থাকবে হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে। তো ভিডিও টেক্সট বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা আমি প্রোভাইড করে দেবো। আর যদি এখনও আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন ভাই, তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর এই পোস্টটা করে থাকবে টেলিগ্রাম চ্যানেলে, হয়তোবা আমি অন্য কোনো টেলিগ্রাম চ্যানেলটা পোস্ট করব, ঠিক আছে। ভিডিও টেক্সট বক্সে সেই চ্যানেলের লিঙ্কটা আমি প্রোভাইড করে দেবো। তো অটো ক্লিকার লাগানোর জন্য প্রথমে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই মেসেজ ব্রাউজার লাগবে, অথবা কিবি ব্রাউজারটা লাগবে, ঠিক আছে। তো আমরা মেসেজ ব্রাউজারটাই ওপেন করে দিচ্ছি। তো দেখেন, অবশ্যই আপনারা প্লে স্টোর থেকে মেসেজ ব্রাউজারটা ডাউনলোড করে নেবেন, যদি আপডেট চায় আপডেটটা করে নেবেন, ঠিক আছে। তো আমি এখন মেসেজ ব্রাউজারটা ওপেন করে দিচ্ছি। আচ্ছা, ওপেন করার পর এখানে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এগেন আপনাকে আবার টেলিগ্রাম চ্যানেলে আসতে হবে। তো আমি আমার টেলিগ্রাম চ্যানেলে এসেছি। তো টেলিগ্রাম চ্যানেলে আসার পর দেখেন এখানে এক্সটেনশন 1 নামে একটা লিঙ্ক আছে, এই লিঙ্কটা আপনাকে কপি করতে হবে। তো আমরা কী করবো, এই লিঙ্কটা এখান থেকে কপি করে নিচ্ছি। এখানে কিন্তু ঠেসা দিলে লিঙ্কটা কিন্তু কপি হয়ে যাবে। তো এক্সটেনশন 1 অবশ্যই জিনিসটা ভালো করে বুঝবেন, ঠিক আছে। এক্সটেনশন 1, ঠিক আছে। তো তারপরে এক্সটেনশন 1টা আমি কপি করে নিলাম। তো কপি করার পর এখানে আমি পেস্ট করে দিয়ে গ্রুপ একটা ক্লিক করে দিচ্ছি। তো যখন আপনি গ্রুপে একটা ক্লিক করে দেবেন, তখন দেখবেন যে এরকমভাবে একটা অপশন চলে আসবে। আর অবশ্যই আপনারা এটা ডেস্কটপ সাইট করে নেবেন। তো কীভাবে ডেস্কটপ সাইট করবেন সেটা দেখা দিচ্ছি, ঠিক আছে। তো যেহেতু আমার অলরেডি ডেস্কটপ সাইট করা আছে, এই 3 আইকনে একটা ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পরে একটু নিচের দিকে আসলে দেখেন এখানে লেখা আছে ডেস্কটপ সাইট, অবশ্যই আপনারা এই ডেস্কটপ সাইটটা করে নেবেন। তো তারপর দেখেন এইখানে অ্যাড করতে হবে আপনাকে, আমি আপনাদেরকে মার্ক করে দেখা দিলাম। তো তারপর ওকেতে একটা ক্লিক করে দেবেন। তো আমি এটা এক্সটেনশনটা অ্যাড করে নিচ্ছি। আচ্ছা, তো ফার্স্ট দেখেন আমাদের কিন্তু অ্যাড করাটা কমপ্লিট। তো এখন আপনাকে যে কাজটা করতে হবে আবারও, সেটা হচ্ছে আবারও এখানে আপনাকে টেলিগ্রাম চ্যানেলে আসতে হবে। তো আমি আবার টেলিগ্রাম চ্যানেলে এসেছি। তো আসার পর দেখেন এখানে লেখা আছে এক্সটেনশন 2। তো আমি এক্সটেনশন 2টা এখন কপি করে নেব। তো এখানে আমি এখান থেকে কপি করে নিলাম। তো কপি করার পর এগেন আবার আমরা মেসেজ ব্রাউজারে চলে আসলাম। তো আসার পর এখানে আবার নিউ একটা ট্যাব নিলাম। তো তারপরে লিঙ্কটা পেস্ট করে গ্রুপে একটা ক্লিক করে দিচ্ছি। আচ্ছা, তো তারপরে গ্রুপে ক্লিক করার পর একটু ওয়েট করবেন। তো তারপরে দেখেন এইখানে আপনাকে আবারও এটা অ্যাড করতে হবে। এটা হয়তো অন্য ল্যাঙ্গুয়েজ থাকতে পারে, আপনারা এই জায়গাতে একটা ক্লিক করে দেবেন। তো আমি এখানে একটা ক্লিক করে দিচ্ছি। তো তারপরে গ্রুপে একটা ক্লিক করতে হবে, মানে ওকের উপর একটা ক্লিক করতে হবে। তো আমি ওকের উপর একটা ক্লিক করে দিচ্ছি। তো ফেস দেখেন আমাদের কিন্তু এই এক্সটেনশনটা কিন্তু অ্যাড করা হয়ে গেছে। তো এখন আবারও আপনাকে টেলিগ্রাম চ্যানেলে আসতে হবে। তো টেলিগ্রাম চ্যানেলে আসার পর এখন আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই লিঙ্কটা কপি করতে হবে আবারও, ঠিক আছে। তো আমরা কি করব, এই লিঙ্কটা আবারও কপি করে নেব এখান থেকে। তো আমি এই টাচ করে কপি করে নিলাম। তো কপি করার পর আবারও আপনারা মেসেজ ব্রাউজারে চলে আসবেন। তো আসার এখান থেকে আবারও একটা নিউ ট্যাব নেবেন। তো আমি একটা নিউ ট্যাব নিয়ে পেস্ট করে দিচ্ছি। আচ্ছা, তো নিউ ট্যাব নেওয়ার পর দেখবেন যে ঠিক এরকমভাবে একটা অপশন চলে আসবে। তো আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে মার্ক করে দেখা যাচ্ছে এইখানে দেখেন একটা ডাউনলোডের মতো একটা অপশন আছে। আপনারা কি করবেন, এই জায়গাতে একটা ক্লিক করে দেবেন। তো এই জায়গাতে ক্লিক করলে কিন্তু এই অটো ক্লিকারটা কিন্তু অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে। তো আমি আপনাদেরকে যদি দেখায় দেই, ক্লিক মেরে দিচ্ছি। তো দেখেন এখানে কিন্তু মাত্র 3 KB, ঠিক আছে, মানে 3 KB, মানে একদম ভাই নর্মাল একটা ফাইল বলতে পারেন। তো আমি এটা ওপেন করে নিলাম। তো এখন আপনাকে যে কাজটা করতে হবে দেখেন এইখানে এক্সটেনশনের সিস্টেমটা পাবেন, আপনারা এই জায়গাতে একটা ক্লিক করে দেবেন। তো আমি এইখানে একটা ক্লিক করে দিচ্ছি। আচ্ছা, এইখানে ক্লিক করার পর অবশ্যই আপনাকে কাজটা করতে হবে এই লিঙ্কের উপরে, ঠিক আছে, এই এক্সটেনশনের উপরে। আমি আবারও দেখা দিচ্ছি, আপনারা এই এক্সটেনশনটা ওপেন করে দেবেন আবার, ঠিক আছে। আচ্ছা, এটা অন্য পেজে চলে গেছে। আমি আবারও দেখা দিচ্ছি, আপনারা কী করবেন, এইখানে একটা ক্লিক করে দেবেন। তো এইখানে ক্লিক করলে দেখবেন যে এরকমভাবে একটা অপশন চলে আসবে। তো এটা আবার আপনি ডেস্কটপ সাইট করে নেবেন, তাহলে আপনার জিনিসটা বুঝতে সুবিধা হবে। তো ডেস্কটপ সাইট করার পর দেখেন আমি আপনাদেরকে মার্ক করে দেখা দিচ্ছি, এই জায়গাতে একটা সেটিংয়ের একটা অপশন আছে। তো এই সেটিংয়ের উপর একটা ক্লিক করতে হবে। তো আমরা কী করবো, এই সেটিংয়ের উপর একটা ক্লিক করে দেবো। আচ্ছা, ক্লিক করার পর দেখেন এই সাইডে আরেকটা সেটিং লেখা আছে। তো আমরা মার্ক করে দেখা দিচ্ছি, ঠিক এই সেটিংয়ের উপর একটা ক্লিক করবেন, ঠিক আছে। এখানে দেখেন সেটিং নামে একটা অপশন আছে। তো আমি এই সেটিংয়ের উপর একটা ক্লিক করে দিলাম। আচ্ছা, সেটিংয়ের উপরে ক্লিক করার পর একটু নিচের দিকে চলে আসবেন। এটা যেহেতু ডেস্কটপ সাইট করা আছে, বেশটা ছোটো হয়ে আছে। তো আপনারা কী করবেন, এইখানে একটা ফাইল একটা দেখেন জিপ ফাইল আপলোড করার একটা অপশন আছে। আমি আপনাদেরকে মার্ক করে দেখা দিচ্ছি, ঠিক এইখানে একটা টাচ করে দেবেন। তো আমি এখানে একটা টাচ করে দিচ্ছি। আচ্ছা, যখন তো আপনি এখানে টাচ করে দেবেন তখন দেখবেন যে আপনি যে এক্সটেনশনটা ডাউনলোড করছিলেন, মানে যে ফাইলটা, এই ফাইলটা এখানে শো করবে অটো ক্লিকার। তো এটা আপনি এখানে টাচ করে আপলোড করে দেবেন। তো ফার্স্ট দেখেন এটা কিন্তু আমাদের আপলোড করা কমপ্লিট, ঠিক আছে। তো এখন আপনাকে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আবারও আপনাকে টেলিগ্রাম চ্যানেলে আসতে হবে। তো আমি আবারও টেলিগ্রাম চ্যানেলে আসছি। তো টেলিগ্রাম চ্যানেলে আসার পর ফাইনালি আপনাকে এই লিঙ্কটা আবারও কপি করতে হবে। তো আমরা কি করব, এই লিঙ্কটা আবারও কপি করে নেব। তো এখান থেকে লিঙ্কটা কপি করে নিলাম। তো কপি করার পর এগেন আবার আমরা মেসেজ ব্রাউজারে চলে যাব। তো তারপর এখান থেকে আবার একটা নিউ ট্যাব নেব। তো নিউ ট্যাব নেওয়ার পর এখানে গ্রুপে একটা ক্লিক করে দিচ্ছি। তো তারপরে দেখবেন যে ঠিক
এরকমভাবে একটা অপশন চলে আসবে। তো আপনি যে অ্যাকাউন্টে অটো ক্লিকার লাগাতে চাচ্ছেন সেই অ্যাকাউন্টে কিন্তু এখানে লগ ইন করতে হবে। যেহেতু এখানে কান্ট্রি আমি যেহেতু বাংলাদেশ থেকে আছি, এই জন্য আমি এখানে বাংলাদেশ করে দিলাম। তো তারপরে এখানে আপনার ফোন নাম্বারটা লিখতে হবে। তো ব্যাস আমি এখানে আমার ফোন নাম্বারটা লিখে দিচ্ছি। আচ্ছা, ফোন নাম্বারটা দিয়ে দিলাম। তো তারপরে আপনাকে যে কাজটা করতে হবে, নেক্সটের উপর একটা ক্লিক করতে হবে। তো আমি নেক্সটের উপর একটা ক্লিক করে দিচ্ছি। আচ্ছা, নেক্সটের উপরে ক্লিক করার পর দেখবেন যে আপনার ওই হচ্ছে টেলিগ্রাম চ্যানেলে কিন্তু কোড পাঠাবে তারা। এটা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে কোড পাঠাবে, ঠিক আছে। যেহেতু আমার টেলিগ্রাম চ্যানেলে কিন্তু অ্যাকাউন্টটা লগ ইন করা আছে, তো টেলিগ্রাম চ্যানেল থেকে আমি কোডটা এখানে বসা দিচ্ছি। আচ্ছা, আমি কোডটা এখানে দিচ্ছি 19695। আচ্ছা, তো তারপরে যেহেতু আমার মানে সিকিউরিটি দেওয়া আছে, আমার পাসওয়ার্ড দেওয়া আছে, তো আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। তো এটা আপনারা অ্যালাও করে দেবেন, ঠিক আছে। আমি যেহেতু নট অ্যালাও করছি, অবশ্যই আপনারা অ্যালাও করে দেবেন, আর এটা সেভ করার কোনো প্রয়োজন নেই। তো তারপরে দেখেন এইখানে একটা ক্লিক করতে হবে। আমি আপনাদেরকে মার্ক করে দেখা দিচ্ছি, ঠিক এইখানে একটা ক্লিক করে দিয়ে অ্যালাও করে দেবেন। তো যেহেতু আমার অ্যালাও করা নেই, এই জন্য পারমিশন দেয়নি দেখে একটু ডিস্টার্ব করতেছে। আচ্ছা, এটা কোনো সমস্যা না, আমি এটা ঠিক করে নিচ্ছি। আচ্ছা, এখন যদি আমি ক্লিক করি, তো তারপর দেখবেন যে ঠিক এরকমভাবে একটা অপশন চলে আসবে। আমি আপনাদেরকে দেখাই। তো দেখেন এরকমভাবে একটা অপশন চলে এসেছে। তো আপনাকে এখন যে কাজটা করতে হবে, এই সেটিংয়ে একটা ক্লিক করতে হবে। তো আমরা কী করবো, এই সেটিংয়ের উপর একটা ক্লিক করে দেবো। আচ্ছা, সেটিংয়ের উপর একটা ক্লিক করার পর দেখেন এখানে 3টা অপশন আছে। সেটা হচ্ছে এই 3টাই আপনাকে 0 করতে হবে, ঠিক আছে, মানে 0 দিতে হবে। তো আমি 3টাই 0 করে দিচ্ছি। আচ্ছা, এখানে 0 করে দিলাম। তো তারপরে দেখেন আপনাকে এই জায়গাতে একটা ক্লিক করতে হবে। আমি আপনাদেরকে মার্ক করে দেখা দেই, সুবিধা হবে আপনাদের। তো দেখেন 3টাই কিন্তু 0 করে দিচ্ছি। এখন এই উপরে আপনাকে ক্লিক করতে হবে। আমি আপনাদেরকে দেখি এইখানে আপনারা টাচ করে দিয়ে এটা সমান সমান করে দেবেন এক কথা। তো আমি এখানে প্লে করে দিচ্ছি। আচ্ছা, প্লে করার পর একটু নিচের দিকে চলে আসবেন একটু টেনে। তো তারপর দেখেন এখানে প্লে একটা অপশন আছে। তো আমি কি করব, প্লের উপর একটা ক্লিক করে দেবো। আচ্ছা, প্লের উপরে ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পর একটু ওয়েট করবেন। তো ভেস দেখেন আমার কিন্তু এটা অটো মাইনিং কিন্তু হয়ে গেছে, মানে অটো কিন্তু ক্লেম করতেছে, মানে গেম খেলতেছে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অটো কিন্তু হচ্ছে, শুধুমাত্র কিন্তু যে পয়েন্ট আছে সেই পয়েন্টটাই কিন্তু করতেছে, আর বাদ বাকি যেগুলো আছে এগুলো কিন্তু পড়ে যাচ্ছে, ঠিক আছে। তো ভেস দেখেন আমার কিন্তু 30 সেকেন্ড টাইম ছিল, 30 সেকেন্ডের টাস্কে কিন্তু আমি 202টা টোকেন পাইছি। তো তারপর নিচে আবারও আপনাকে প্লের উপরে একটা ক্লিক করতে হবে। প্লের উপরে ক্লিক করলে কিন্তু আপনার নেক্সট আবার হচ্ছে এটা চালু হবে গেমটা, তাছাড়া কিন্তু চালু হবে না। তো দেখেন এখানে কিন্তু আবারও শুরু হয়েছে, মানে গেমটা চালু হয়ে গেছে এক কথায়। তো যদি ডিস্টার্ব করে তাহলে আপনারা এগেন হচ্ছে ফাইলটা আপলোড করে দেবেন, ঠিক আছে, তাহলে হয়ে যাবে। এখন বিষয় হচ্ছে ভিডিওর শুরুতে আমি একটা তো আমি আপনাদেরকে এখন যে কথাটা বলবো সেটা হচ্ছে আপনারা অটো ক্লিকার রিয়াল অ্যাকাউন্টে লাগাবেন না, ঠিক আছে। যেহেতু আমরা হচ্ছে মাল্টিপুল করে কাজ করি, আপনি মাল্টিপুল যেগুলো অ্যাকাউন্ট করবেন সেগুলো অ্যাকাউন্টে হচ্ছে অটো ক্লিকার লাগাবেন। আপনার যেটা রিয়াল অ্যাকাউন্ট, ঠিক আছে, ওই অ্যাকাউন্টে কখনও অটো ক্লিকার লাগাবেন না। কারণ ভাই এই হচ্ছে ব্লুমে হচ্ছে অনেকে চাইছিলেন যে ভাই কীভাবে অটো ক্লিকার লাগাবো সেই প্রসেসটা দেখান। তো আমি কিন্তু এই জন্যই দেখাচ্ছি, ঠিক আছে। তো রিয়াল অ্যাকাউন্টে ভাই কেউ অটো ক্লিকার লাগাবেন, এটাই ছিল আপডেট ফাইনাল।